ফুল। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। কোথায় এসেছো? না, এদিকে। সরিষা ফুলে? হ্যাঁ, চমৎকার। অনেক ভালো লাগছে। কোথায় এসেছো? আমি সোজা করে দিছি। কেমন লাগছে? ভালো লাগছে। হুম হুম একটু রেড নেট। হুম। তোমার কেমন লাগছে সরিষা ক্ষেত? ভালো লাগছে। অনেক ভালো লাগছে। হ্যাঁ, এই সরিষা ক্ষেত দেখতে ভালো লাগছে। প্রচুর কুয়াশা আর শীত, ভালো লাগছে না? কি ভালো লাগছে না? আহ! একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমরা রওনা হয়েছি, কিন্তু চোখ জুড়ানো সরিষা ফুল দেখে খুব ভালো লাগলো। মাহির তাই গাড়ি থেকে নেমেই সেই সরিষা ফুল দেখার জন্য প্রস্তুত, এবং ভালো লেগেছে তার। তাই তো কিছুটা সময় এই আপনাদেরও দেখানোর জন্য সরিষা ফুলগুলো তুললাম। ক্ষেতের পর ক্ষেত, জমিগুলোতে একদম হলুদের সমারোহ, এবং চারদিকে যেদিকে তাকানো যাচ্ছে একদম চোখ জোড়ানো রং হয়ে গিয়েছে, যেন বাংলার প্রকৃতি। সারাদিনে কিন্তু সূর্যের আলো দেখা যায়নি আজকে, যার জন্য এইরকম ওয়েদারের ভিতরে সরিষা ফুলের ভিতরে থাকাটা খুবই ভালো লাগছিল। আমরা সেখানে দেখছি মাহির খুব খুনসুটিতে ব্যস্ত। চারদিকেই চোখ জোড়ানো সেই জমিগুলো, সেই জমিগুলোতে হলুদে সমারোহ হয়ে গিয়েছে। আমরা চারদিক দেখলাম। এরপরেই আমরা রওনা দিলাম আমাদের সেই আত্মীয়র বাড়িতে। সেখান যে উপস্থিত হলাম, বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে দেখা হলো, কথা হলো, হ্যাঁ, সাক্ষাৎ হলো, এবং কিছু খুনসুটি কথাবার্তা বিনিময় হলো। তারপরে আমরা তো সেখানেই ছিলাম, বেশ পুরনো, অনেক দিন পর কারোর সাথে দেখা। হ্যাঁ, খুব ভাল লাগছিল সবাইকে দেখে। সবাই এসেছে, বয়োবৃদ্ধ থেকে শুরু করে যুবকরাও, আত্মীয় স্বজনের ভিতরে অনেকেই। একটা গ্রামীণ বাড়িতে, আত্মীয়র বাড়িতে যাওয়া, সেখানেই সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া। হুম, আমার মামাতো বোন, অনেক আগে দেখেছি, অনেক দিন পরে দেখা। আমার তো অনেক বড় বয়সে, তারপরেও দেখে খুব ভালো লাগলো, কথা টথা বললাম।